সত্যিটা হয়তো আমাদের কাছে বলা হয় না কখনোই যে দুধ খাওয়া আমাদের ব্লোটিং ইস্যু, ইমিউনিটি পাওয়ারকে কমাচ্ছে, ডেন্টাল ইস্যু এবং আমাদের যেই রোগ সৃষ্টি করা একটা ওয়েদার কিন্তু তৈরি করছে বডির ভেতরে। এবার এটা যদি আমাদের সামনে চলে আসে বা বলা শুরু করে দেয় মানুষে, তাহলে কিন্তু একটা দুধের উপরে যে বিলিয়ন ডলার মার্কেট আছে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। কিন্তু এটা কেন হচ্ছে? দেখুন, দুধের ভিতরে থাকে ল্যাকটোজ, আর এই ল্যাকটোজকে হজম করতে লাগে ল্যাকটেজ এনজাইম, যেটা মানুষের বডির ভিতরে অটোমেটিক্যালি তৈরি হয়। কিন্তু ব্যতিক্রম হিসেবে দক্ষিণ এশিয়ার মানুষের ভেতরে, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এর মধ্যে কিন্তু এই ল্যাকটেজ এনজাইমটা 1 থেকে 10 বছরের পরে তৈরি হওয়া 80% মানুষের ভেতরে কিন্তু কমে যায় এবং বছরের পর বছর সেটা বিলীন হয়ে যায়। যার ফলে যখন আমরা দুধ খাই তখন দুধের ভেতরে এই ল্যাকটোজকে হজম সে করতে পারে না বডি আমাদের। এবার যখন দুধ আমরা হজম করতে পারি না তখন সেটা সাধারণত আমাদের ইন্টেস্টাইনে গিয়ে জমতে থাকবে, সেখানে গ্যাস সৃষ্টি করবে, একটা অ্যাসিড রিয়াকশান করে সেখানে একটা অ্যাসিডিক ওয়েদার সৃষ্টি করবে, তাই তো? এবার অ্যাসিডিক ওয়েদার সৃষ্টি করলে আমাদের বডি সাধারণত ক্ষারকীয় 7.4 ব্লাডের পিএইচ মান। এবার সেটাকে যদি অ্যাসিডিক হয়ে যায় তখন সেটা চলবে না বডি আমাদের। এবার সেটাকে ক্ষারকীয় করতে সেখানে ক্ষার ধাতু লাগে। ক্ষার ধাতু আমাদের বডিতে সবথেকে বেশি থাকে ক্যালসিয়াম। এবার এই ক্যালসিয়াম দুটো জায়গায় থাকে আমাদের বডিতে, সেটা বডির ভেতর থেকে সংগ্রহ হয় সাধারণত। যেটা হলো একটা হলো সেলের ভেতরে, সেলের ভেতরে খুবই কম পরিমাণে থাকে, তার জন্য সেখান থেকে ক্যালসিয়াম নেওয়া যায় না। দ্বিতীয় অপশান, দাঁত এবং হাড়ের ভেতরে যেটা থাকে সেখান থেকে বডি সংগ্রহ করে। তার ফলে কী হয়, দাঁত হাড় কমজোর হতে থাকে, ইমিউনিটি পাওয়ার কমে, সেখানে একটা ওয়েদার সৃষ্টি হয়, ডিজিজ তৈরি হওয়ার এবং অনেক ধরনের সমস্যা দেখা যায়। এবার ব্যতিক্রম হিসেবে দইটা রাখা যেতে পারে, দইয়ের জিনিসগুলো খাওয়া যেতে পারে, কারণ দইয়ের ভিতরে ল্যাক্টোব্যাসিলাস নামে একটা ব্যাকটেরিয়া থাকে যেটা ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে তৈরি করে। এবার দুধের কোনো জিনিস খাওয়া যাবে না, কিন্তু দইটা খাওয়া যেতে পারে, এটা মাথায় রাখতে হবে।